ইংল্যান্ড 2-1 গোলে জিতা গেছে নরওয়ের সাথে, আর চইলা গেছে ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে। আর আজকের ইংল্যান্ডের 2টা গোল করছেই জুট বেলিংহামে। প্রথম গোলটা মারাত্মক, মানতে হবে যে গোলটা গোলের মতন হয়েছে, কিন্তু সেকেন্ড গোলটা এটা হলো নরওয়ের গোলকিপারের মিস্টেকের কারণে তোমার এই গোলটা খাইছে। যদি জোর নরওয়ের গোলকিপারে বলটা ছাড়তো না, তার এই যে সেভ করা বল, এই বল আত্মীয় সুইটটা গিয়া জুট বেলিংহামের পায়ে গেছে, সে টাস করে গোল বড় লিছে। কিন্তু জুট বেলিংহামে দেখো গত ম্যাচও 2 গোল করছে, আজকেও 2 গোল করছে, মানে উড়া দুরা গোল করতেছে। একজন মিডফিল্ডার হইয়া অলরেডি তার গোল ওয়ার্ল্ড কাপে 6টা হয়ে গেছে জুট বেলিংহামের। আর আজকে নরওয়ে হাইরা গেছে কোন জায়গায় কইতে পাপাই। নরওয়ে একমাত্র হারার কারণ হইল হাফ টাইমের আগে নরওয়ের 2টা গোল হয়ে যায়। আলেকজান্ডার সোলরে যে বলটা পাইছিল, যদি এটা ঠিকঠাক মতন পাস দিত হালান্ডের টাইম, হালান্ডে গুল্লি মিছিল না, এটা গোল মিছিল না হালান্ডের। কিন্তু আলেকজান্ডার সোলরে এটা নিজে গোল করতে গিয়া ম্যাচটা হারাইছে। আর্লিং হালান্ডের দল ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নিয়ে নিচ্ছে, ব্যাড লাক। কিন্তু নরওয়ে যতটুকু চমক দেখাই গেছে ওয়ার্ল্ড কাপও, আগামী ওয়ার্ল্ড কাপে একটা বার্তা দেওয়া গেছে যে আমরা সামনের ওয়ার্ল্ড কাপও বালাইলে আইতেছি। ওয়ার্ল্ড কাপে তারা আলাদা একটা লেভেলে বার্তা দেওয়া গেছে। 28 বছর পরে ওয়ার্ল্ড কাপও আইয়া তারা কোয়ার্টার ফাইনালে তারা জার্নি সমাপ্ত ঘটে। কিন্তু তারা যতটুকু খেলে গেছে, যা দেখাই গেছে চমক, মানে যেটার একটা বার্তা দেওয়া গেছে যে আমরাও আগামী ওয়ার্ল্ড কাপও বালাইলে আসতেছি। এই হালান্ড কো, আলেকজান্ডার সোলার কো, ওর্দুগার কো, নুসা কো, মানে সবাই ভালো লেভেল একটা ম্যাচ খেলে গেছে। আজকে যেন ইংল্যান্ডের সাথে নরওয়ে খেলছে, আমি তো ভাবছিলাম যে নরওয়ে জিততে যাবো। প্রথম গোল দেওয়ার পরে সেকেন্ড গোলটা যদি বাতিল না হতো তাহলে তো ইংল্যান্ড গেছ লইগা পারি, নরওয়ে তো সেমিফাইনালে চলে গেছিল। কিন্তু নরওয়ে যতটুকু খেলছে সবার হৃদয় জয় করে নিয়ে গেছে। আর আজকের এই ম্যাচে নরওয়ে কোন জায়গায় ম্যাচটা হাইরা গেছে, আর ইংল্যান্ড কোন জায়গা কোন পয়েন্টে ম্যাচটা জিতা গেছে, সেটা সবাই কমেন্টে বলে যান।